সমস্যা। আমি হেল্প করবো কাকি, ওই যে সোজা বসেন। চোখ এই করার পরাতে আমার চোখটি কাটার পরাতে এমন। আপনার ডান পাশে কে বসে আছে কাকি? হ্যাঁ, কে বসে আছে আপনার ডান পাশে? এই যে মা। মাই বসে আছে? হ্যাঁ, মা আমার চিনো না তুমি? কথা বলেন। আমার চিনো না তুমি? সেলিনা না? জি। হ্যাঁ, আমার মাই তো এটা। মায়ে? হ্যাঁ, এটা তো আমার মাই। কাকি মেয়ে আপনার এটা? আমার মায়ের মতো মতো লাগে। হ্যাঁ, আমার মাই তো এটা। হ্যাঁ, আমার সেলিনা এটা। মুখের গরম দেখে কইতেছেন? মনে নাই কিচ্ছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। এবং ইনশাআল্লাহ অফিসিয়ালি সেই মহেন্দ্র খন যেটার জন্য যখন শুরু করি 4-5টা এপিসোড যখন আমার প্রচার হয়েছিল, মানে 4-5টা এপিসোড প্রচার হয়েছিল অথবা 4-5টা এপিসোড যখন সাকসেসফুল হলো সেই লস্ট অ্যান্ড ফাউন্ডে, তখন একটা কথা মুখ ফসকে বলেই ফেলেছিলাম যে অন্তত 100টা পরিবারকে, মানে জীবন দশায়, মানে আমার সোশ্যাল মিডিয়া ক্যারিয়ার যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, অন্তত 100টা পরিবারকে তার হারিয়ে যাওয়া সন্তানদেরকে ফিরিয়ে দিতে চাই। কিংবা এভাবে বলেছিলাম যে যারা হারিয়ে গেছেন ছোটবেলায় সেই সব 100 পরিবার খোঁজা মানুষকে অন্তত তাদের পরিবারের কাছে ফেরাতে চাই। তো আলহামদুলিল্লাহ আজকে বোধহয় সেই মহেন্দ্র খন অফিসিয়ালি আমরা বলতে পারি যে আজকের এই পর্বটা যদি সফল হয়, 105তম পর্ব, সেলিনা এসেছিলেন, তাহলে আমাদের আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়াবে 105-এর মধ্যে 70টা। এবং আলহামদুলিল্লাহ গেইন লস্ট অ্যান্ড ফাউন্ডে আসলে 31, কিন্তু অফিসিয়ালি আমরা গেট টুগেদার করতে পেরেছি 30 জনকে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি তো কমটাই আমরা ধরেছি 30। তার মানে আমরা আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারি আমার ক্যারিয়ারে, মানে আমি এটা ব্যক্তিগতভাবে বলতে পারি না, এখনো আপন ঠিকানা সেঞ্চুরি হয়নি, কিন্তু আমার এই পরিবার সন্তান, মানে পরিবার হারা সন্তান যারা বায়োলজিক্যাল রুট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিভিন্ন ঘটনায়, সেই সব সন্তানদেরকে, অন্তত 100 জন সন্তানকে আজকের এই মহেন্দ্র ক্ষণে বলতে পারি আমি যে আমরা তাদের পরিবারে ফেরাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ। সে সময় বলেছিলাম যে 100 জন হয়ে গেলে, সেঞ্চুরি হয়ে গেলে এই 100 জনকে আমরা নিয়ে আসবো, একসাথে গেট টুগেদার করাবো। দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। কেন ইম্পসিবল? যারা একেবারে শুরু থেকে আছেন তারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে মূলত বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন পর্যায় থেকে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, অনেক সময় তাদেরকে টাইম দেওয়া থাকে এবং সেই টাইমও তারা আসতে পারেন না ঠিক মতো। দেখা যায় যে ডিলে করেন, দেরি করেন। তো সেই জায়গাটা থেকে অ্যাট এ টাইম 100 জনকে এক জায়গায় এনে গেট টুগেদার করানো, দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল। বাট ইনশাআল্লাহ কিছু নতুন প্রজেক্ট আমরা হাতে নিতে চাচ্ছি 2022 সালে। অনেকেই জানতে চান এরা কেমন আছে, অনেকেই জানতে চান যে বাড়িতে যাওয়ার পরে কি অবস্থা দাঁড়ায়, তাৎক্ষণিকভাবে পাওয়ার পরে। ওই সময়টাতে গ্রামে একটা উৎসব তৈরি হয়ে যায়, পাড়া মহল্লায় একটা উৎসব তৈরি হয়ে যায়, ওই বিষয়গুলো তারা দেখতে চান। তো আমরা আসলে আমাদের লোকবল বাড়াচ্ছি এবং একই সাথে আমাদের যে লজিস্টিক সাপোর্ট সেটাও বাড়ানোর চিন্তা ভাবনা আমাদের আছে। তো বাড়ালে ইনশাআল্লাহ যদি আমাদের সবকিছু অনুকূলে থাকে, তাহলে আপনারা যেটা চান সেটার দিকেও আমরা ধীরে ধীরে আগাবো। সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যত বেশি মানুষকে তাদের পরিবারে ফেরানো যায় আমাদের সিস্টেমের মধ্য দিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যদি সফল হয় তাহলে আমরা বলবো 100, আর যদি সফল না হয় তাহলে আমাদেরকে আরেকটা পর্বের জন্য অপেক্ষা করতে হবে। তো আমি জানি না কি হবে। আমার যত মনে আছে যে সেলিনা যেভাবে কথা বলেন বা যেভাবে তিনি ইনফরমেশনগুলো দিয়েছেন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে হয়তো বা এনভায়রনমেন্ট দেখে একটু আড়ষ্ট ছিলেন, অথবা তিনি এভাবেই কথা বলেন, আমি জানি না, একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। তো সেই জায়গাটা থেকে কি হবে আজকে আমি জানি না। উনি আমাকে যেসব তথ্য দিয়েছিলেন হারানোর বিবরণের মধ্যে, উনি কিছু লিখে নিয়ে আসছেন কিনা আমি একটু দেখি। হ্যাঁ, উনি একটা ছোট্ট পেপারে করে একটা কিছু লিখে নিয়ে এসেছিলেন, এটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো এখন। নাম সেলিনা আক্তার, পিতা ইলিয়াস, মাতা নার্গিস বেগম। নিজের বাড়ি থেকে নানির সাথে খালার বাড়ি এসেছিলেন। নানুর সাথে যখন আসছিল তখন নৌকা দিয়ে নদী পার হয়ে আসছিল, ওখান থেকে আবার রিকশায় করে খালার বাড়ি গিয়েছিল। ওখান থেকে খালার বাড়ি কয়েকদিন থাকার পর খালার সাথে রাগ করে বের হয়ে গিয়েছিল। বের হবার পর কোনো গাড়িতে ওঠেনি, তিনি হেঁটে হেঁটে শ্যামপুর পাথরঘাট এসেছিল। ওই পাথরঘাট এখন ইকো পার্ক নামে পরিচিত। ওখান থেকে একজন ফল বিক্রেতা ওনাকে পেয়েছিলেন। ওই ফল বিক্রেতা আবার সুলতানা নামের এক মহিলার কাছে ওনাকে দিয়ে দেন। ওই মহিলা আবার ফজলুর নামের এক বাড়িওয়ালার কাছে দিয়ে দিয়েছে।
তার মনে আছে 2 ভাই আর 3 বোনের কথা, তাদের নাম শান্ত, সোহাগ, শান্তা এবং শিউলি। তার মনে হচ্ছে আরো 2 ভাই বোন আছে। যে খালার বাসা থেকে হারিয়ে গেছে তার নাম, খালার নাম বিউটি এবং খালুর নাম চান মিয়া, বাবা রাজমিস্ত্রির কাজ করত। এই হচ্ছে মোটামুটি তথ্য। সেখানে আমার যেটা মনে আছে যে শ্যামপুর কোথায়, এটা নিয়ে জেলা কোন জেলার মধ্যে পড়ছে সেটা নিয়ে আমার মোটামুটি ওনার সঙ্গে একটা কনফিউশন রাইজ করেছিল এবং শেষ পর্যায়ে বোধহয় আমি মহিউদ্দিনকে ডেকেছিলাম যে আসলে শ্যাম্পুটা কোথায়। তো শ্যাম্পুর যে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যেটাই হোক না কেন, এটা আসলে আমার জানা থাকার কথাও না, আর জানা থাকলেও বাংলাদেশের যে এক জায়গায় শ্যাম্পুর থাকবে বিষয়টা এরকম না। তো আমার প্রশ্ন করাটা আসলে প্রাসঙ্গিকই ছিল। যাই হোক, তো সবকিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করছি, এবং কিছু বিষয় বোধহয় একটু এদিক ওদিক হয়েছে। যেটাই হোক না কেন আমরা তথ্য মেলাবার চেষ্টা করব। আমি সূচনা পর্বে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, যে বারবারই বলি, তারপর আবারও বলছি, যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি, আপডেট ভিডিওটি সম্পন্ন হয়। প্রথম ধাপটি হচ্ছে, যেটা আমি এই মুহূর্তে সূচনা পর্ব করছি, আমি এখানে ছোটখাটো বিষয়গুলো একটু বলে নিলাম আপনাদেরকে, প্রাসঙ্গিক অনেক কিছুই। দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা যিনি ভিকটিম এসেছিলেন সেলিনা, তার সঙ্গে কথা বলবো, এবং তার সঙ্গে যারা এসছেন, একটু আগে আমি যখন অফিসে আসলাম, আজকে তাদেরকে সময় দেওয়া ছিল দুপুর 12টায় আসার কথা, এখন বাজে 1:30, অর্থাৎ 12টায় তারা চলে এসছেন ঠিকই, কিন্তু তাদেরকে যারা দাবি করেছেন পরিবার, যেই পরিবার, তারা ডিলে করছেন বা রাস্তাঘাটে জ্যাম আছেন, সে কারণে তারা এখন এসে পৌঁছাননি। তো তারা অলরেডি চলে এসছেন। আজকে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, একটু দেখিয়ে বলি, আমি তারিখ ভুল বলি বারবার, আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2021, এবং এই মুহূর্তে আমার সময় যেটা হচ্ছে 1:30, আমার ঘড়িতে সময় হচ্ছে 1:30, যখন আমি মাত্র ক্যামেরাটা অন করেছি আপডেট ভিডিওটা রেকর্ড করার জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে আজকেই পাবলিশ করে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে দ্বিতীয় ধাপে হলো সেলিনা এবং সেলিনার পরিবারের সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। আর তৃতীয় ধাপ হচ্ছে সেলিনার পরিবার যারা দাবি করেছেন তারা আমাদের অফিসে ঢুকবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং ইন দ্য মিন টাইম সেলিনাকে আমরা স্টুডিওতে এনে স্টুডিওটা লক করে দেবো, যাতে করে বাইরে কি হচ্ছে সে শুনতে না পারে। আর তখন আমরা সেলিনার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন কিছু মেলানোর চেষ্টা করব, ডিটেল ইনফরমেশনগুলো মেলানোর চেষ্টা করব, এবং তারপর চতুর্থ ধাপে গিয়ে সেলিনার যাকে দেখলে চিনতে পারেন এরকম কেউ যদি এসে থাকে তার সামনাসামনি করার চেষ্টা করব। চিনলে ভালো কথা, না চিনলে আমরা বিভিন্ন তথ্যগুলো তার সাথে মেলাবো, মেলানোর পর সেলিনাকে সিদ্ধান্ত দেবো যে সে কি বলতে চায়। এবং সেলিনা যদি বলে যে এটা তার পরিবার যদি বলেন এটা তার পরিবার না, তাহলে পরিবার না। আর যদি বলে যে না আমার একটু টাইম লাগবে, সময় নিব, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সেলিনা যেটা বলবে, পুরো পৃথিবী একদিকে, সেলিনা একদিকে, তো স্টুডিও অফ ক্রিয়েটিভার্স সেলিনার সিদ্ধান্তটাই মেনে নেবে। এখানে মনে রাখবেন যে পরিবার, এটাই তার পরিবার, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারি না। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলে রাখছি, যদি ডিএনএ টেস্ট করেও প্রুভ হয় যেটা তার পরিবার, এবং সেলিনা যদি বলে না এটা আমার পরিবার না, তাহলে সেলিনা যেটা বলবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করবো। এখানে আমাদের অন্য কোনো অপশন নাই। আমরা প্রথম থেকে স্ট্র্যাটেজিতে কাজ করে আসতেছিলাম, এবং আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি। আপনারা খেয়াল করে দেখবেন 99.9%ই হচ্ছে প্রাপ্তবয়স্ক। দুই একটা কেস যেটা খুবই এক্সেপশনাল ছিল, এবং সেই এক্সেপশনালের জায়গাটা থেকে আমরা দেখেছি যে কাজ করা যেতে পারে, লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে, সেটা নিয়ে আমরা কাজ করেছি। তো আমরা যেটা বলতে চাই আপনাদেরকে, যে ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড সবসময় উৎসাহ দেয় দুই পক্ষকে, যে আপনারা ডিএনএ টেস্ট করুন এবং নিকটস্থ থানায় গিয়ে জিডি এন্ট্রি করে রাখুন। আমরা সবসময় উৎসাহ দিই ব্যাপারে, এবং আমরা চেষ্টা করছি যে অনেকেই যারা ডিএনএ টেস্ট করতে চাইবেন কিন্তু সামর্থ্য নাই, তাদেরকে ইকোনমিক সাপোর্টটা দেওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ আমরা 2022 সালে আমরা যেহেতু কথা দিয়েছি, আমরা সেটার উপরও একটা ফ্রেমওয়ার্ক বা একটা সিস্টেম আমরা বিল্ড আপ করার চেষ্টা করছি, এবং আপনারা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেটা জানতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার ডিল, এবং আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ট্রান্সপারেন্ট থাকা যায়। এখানে কাজটা কিভাবে হয়, প্রত্যেকটা ভিডিওতে একই কথাগুলো আপনাদের সামনে বারবার রিপিট করা হয়, এবং এই জন্য অনেকেই বিরক্ত হন, কারণ যারা নিয়মিত দেখেন তারা অনেকেই জানেন এই কথাগুলো বারবার আমি রিপিট করছি। এটার প্রয়োজন আছে, আমি বারবারই আপনাদেরকে বলি এটার প্রয়োজন আছে দুটো কারণে, যাতে করে আপনারাও একজন কর্মী হিসেবে, আপন ঠিকানার একজন কর্মী যাদের সাথে আমার হয়তো কোনোদিন দেখা হয়নি, অনেক মানুষ পেজে এসে কোয়েরি করেন, অনেক মানুষ জানতে চান কিভাবে কাজটা হয়, কিংবা আপনার পরিচিত জনরা জানতে চান কাজটা কিভাবে হয়, যাতে করে আপন ঠিকানা যারা নিয়মিত দেখেন তারা মনে করবেন যে তিনিও একজন আপন ঠিকানার কর্মী, তিনি আমার কথাগুলো শুনে যিনি অ্যান্সারটা যেন দিতে পারেন প্রপারলি। আমার ভলান্টিয়ার আছেন, অনেক আনঅফিসিয়াল ভলান্টিয়ার, তাদের সাথে আমার সরাসরি দেখা হওয়ার কোনো সুযোগ নাই, তো সেই জায়গাটা থেকে তারাও যাতে প্রপারলি অ্যান্সারটা করতে পারেন। এবং তৃতীয়ত, নতুন অনেক ফলোয়ার, নতুন অনেক মানুষ প্রতিদিন এই পেজে যুক্ত হচ্ছেন, যাতে করে তারাও স্পষ্টত বুঝতে পারেন যে আসলেই এখানে কাজটা কিভাবে হয়। আপনারা খেয়াল করলে দেখবেন প্রথম দিকে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানার কিছু এপিসোডে অনেক কমেন্টস করতে এরকম যে এগুলো কিভাবে হচ্ছে, এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, এই কমেন্টসের পরিমাণটা এখন আরো কমে গিয়েছে। কারণটা হচ্ছে মানুষ বিশ্বাস করতে শিখেছে, হ্যাঁ প্রযুক্তির যে সুবিধাটা আমাদের আছে, ডিজিটাল ওয়ার্ল্ডের যে সুবিধাটা আমাদের আছে, সেই ডিজিটাল ওয়ার্ল্ডের সুবিধা খাটিয়ে যেটা মানুষ আজ থেকে 5 বছর আগে চিন্তাও করতে পারতো না, সেটা এখন বাস্তব। অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি পসিবল, এবং দ্যাট ইজ রিয়েলি লজিক্যাল। আরো মজার বিষয় হচ্ছে, আমি আরেকটা ধাপের
একটা আগাম পূর্বাভাস আপনাদেরকে দিয়ে রাখছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আসলে ভবিষ্যৎ কি হবে সেটা কেউই বলতে পারে না আল্লাহ ছাড়া। তবে আমাদের সম্ভাব্যতা যেদিকে যাচ্ছে, পরিসংখ্যানের যে সম্ভাব্যতা যেদিকে যাচ্ছে, যোগ বিয়োগ করলে এটাই হবে, সেই জায়গাটা টাচ আমি আপনাদেরকে দিতে পারি কাজের ধারাবাহিকতার জায়গাটা থেকে। সেটা হলো যে ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে সফল হবে। কারণ এখন থেকে যারা ভিকটিম তারা তো আসতেছেনই, যারা পরিবার থেকে এরকম বাচ্চা কাচ্চা হারিয়েছেন তারা অপেক্ষা থাকেন যে কবে তার সদস্যটা, কবে তার মেম্বারটা এখানে আসবে, যেটা আমাদের লাস্ট এপিসোডে হয়েছে। ফুল কমপ্লিটলি একটা এপিসোড আপনাদেরকে আমরা এরকম উপহার দিতে পেরেছি। সো সেই দিন সামনে আসতেছে ইনশাআল্লাহ, যখন আমরা টপ সাকসেসফুল করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসায় রাখছি, কিচ্ছু করার নাই, কারণ আপনাদেরকে যারা দাবি করছেন তারা আসলে লেট করতেছে, আমাদের কিছু করার নাই। কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? ভালো। একটু মুখটা দেখাতে হবে। জি। সেলিনা কারা কারা আসছে? সেলিনা একটু পরিচয় করে দেন। উনি কে? উনি আমার হাজবেন্ড। ও ভালো আছেন ভাই? না, কি নাম আপনার? আমরা মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন ভাই কোথায় থাকেন, কি করেন? আমি ঢাকা শ্যামপুরে থাকি। ওই যে আমাদের আরেকটা মহিউদ্দিন আছে, আজকে ডাবল মহিউদ্দিন হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা শ্যামপুরে থাকেন। ওকে, ভেরি গুড। আর এনারা? ওটা আমার ননদ, এটা আমার মেয়ে। আচ্ছা, ভেরি গুড। আপনাদের মুখ দেখাতে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, এই সব তো নো প্রবলেম যদি মনে হয়। তো সেলিনা কি অবস্থা, কেমন লাগতেছে? আগে মনের অবস্থা বলেন। ইনশাআল্লাহ ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে আমার কাছে। খুশি লাগতেছে? জি। আপনি তো বেসিক ভিডিওতে আমি তো শ্যাম্পু নিয়ে মোটামুটি ঘোল খাওয়া দিয়েছিলাম আমাকে। আমি বুঝে উঠতে পারছিলাম যে শ্যাম্পুর কি। তুমি ঢাকা শহরে আসছো কত সালে? এদিকে আসো, কাছে আগে আসো, তোমার আজকে একটা ইন্টারভিউ নেই। হ্যাঁ, 14 সালে আসছি। 2014-তে, আর আমি আসছি 2000-এ। তুমি এত কিছুর জন্য কি হবে? আমি তো 4-5টা এলাকা ছাড়া কিছুই চিনি না। এটা একটা কারণটা হচ্ছে যে আসলে চেনার প্রয়োজন পড়ে না, এই কারণে চিনি না আর কি। যাই হোক, তো আপনি কাকে দেখলে চিনবেন? চেনার সম্ভাবনা আছে এরকম কাউকে? চেনা সম্ভাবনা মানে একটু বাবার ইয়াটা মনে হয় আর কি। আচ্ছা। মাকে দেখলো মানে অল্প অল্প মনে হয়, বেশি একটা তো একটা খেয়াল নেই। যে খালার বাসা থেকে হারাইছিলেন ওই খালাকে না, দেখলে চিনবেন? না, তাদের কারো কথা আমার খেয়াল নেই। ওইভাবে মনে নাই। আচ্ছা, তো ভাই মহিউদ্দিন ভাই, আপনি ওনাকে সবকিছু জেনে শুনেই তো বিয়ে শাদী করেছিলেন? জি, জি। জানতেন যে উনি হ্যাঁ, এরকম হারিয়ে গেছে বা এরকম? সংসার কত বছরের? আমাদের সংসার 18 বছর হয়েছে স্যার। ওনাকে কি অবস্থায় দেখছেন বিয়ে করার পর? ওনার মাকে মিস করে কিনা, পরিবারকে মিস করে কিনা? না, ও যখন আমার কাছে ছিল, যেটা সত্যি কথা বলতে, ওর যাদের কাছে আমি বিয়ে করে আনছিলাম, ওরা ওরে খুব ভালোভাবে লালন পালন করছে। আচ্ছা। এবং ওর লেখাপড়া করার জন্য ওরা অনেক চাপ সৃষ্টি করছিল। উনি করে না, দুষ্ট ছিল একটু। আচ্ছা। পরে আমি ভাই, বললাম, ওনাকে দেখে মনে হয় না যে উনি দুষ্টু না, দুষ্টুমি না। করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। পরে আমি পছন্দ করছি, আমি আবার গাড়ির মেকানিক্যাল ইঞ্জিন মিস্ত্রি কাজ করতাম। Okay. আমি যেখানে থাকতাম ওই বাসার পাশ দিয়ে ওদের বাসা ছিল, ওই যে বাসা আচ্ছা, থাকতো। আচ্ছা। তা আমার আসলে হয়তো চোখে নজর পড়ছে। ও আবার যে বাড়িতে থাকতো ওই বাড়িতে আবার আমাদের গ্যারেজের আমার ওস্তাদের গাড়ি চালিত এক ড্রাইভার, নাম হচ্ছে শওকত। জি। ওর মারফত ওদের বাসায় যাই। ওদের বাসায় যাওয়ার পরে ওরা দেখার পরেই আমি এমনিতে দেখতাম, ও যখন ছোট হাফ প্যান্ট কিনতে দৌড়ে তখন তো আমি ওর দেখি। আচ্ছা। তো ওই থেকে আমার পছন্দ করতাম, কথাবার্তা বলতাম আর কি। মানে এটাকে বিয়ে করার আগেই জানছেন যে হ্যাঁ, ওনার হ্যাঁ, এরকম হ্যাঁ, ছোটবেলায় তোমার হারিয়ে গেছে? আপনার ফ্যামিলি থেকেও কখনো কোনো প্রবলেম হয় না? না, আমার ফ্যামিলিতে প্রবলেম হয় না, একটু সাময়িক সমস্যা হয়ে যায়, ঠিক হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, মাশাআল্লাহ। তো সংসার জীবন কত বছরের হলো সেলিনা? এই তো 18 বছর। 18 বছর। কেমন, মানে সবকিছুতে সাপোর্ট দিছে? এই প্রবলেম গুলো নিয়ে কখনো কথাবার্তা কিছু বলে নাই তো? না, না। কোনো বলে নাই? আপনি ওনাকে বলতেন যে আমার মাকে খুঁজে দাও বা আমার বাবা এরকম খুঁজে দাও? মানে আমি কিছু বলতাম না, মানে আমার ভিতরেই রাখতাম, মানে কষ্ট পাইতাম আমি সব সময়, মানে কারোর সাথে শেয়ার করতাম না বেশি একটা। আচ্ছা, তো আপনি এই অনুষ্ঠান সম্পর্কে জানতেন যে এরকম? হ্যাঁ, আমি অনুষ্ঠানটা আমি আপনার আগে থেকেই দেখতাম। তো দেখার পরে আমি একবার ওরা বলছিলাম, বলার পরে প্রথমে চুপ করে দিয়েছে। আর ও আসলে বাস্তব কথা ভিতরে রাখে বা কিছু প্রকাশ করে না। হ্যাঁ। পরে আমি বললাম, দেখো চলি না, কি ব্যাপার, এখানে আমরা একটা দিই, যদি হয় তোমার ভাগ্যে থাকে তো সমস্যা নেই, হইলা না হইলে আমি তোমার তার ফালাই দিব না, তুমি তো আমার কাছে আসো। পরে শোয়া অবস্থা, আচ্ছা ঠিক আছে তুমি দেখো। আচ্ছা, নরম শুরু করলো আর কি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হলো ভাই, আমি ওরে যে আমার কাছে বিয়ে করছি, আমি ওরে কখনো অভাব বুঝতে দেই না বা অসুখে রাখি নাই। আল্লাহ তার শুকর ফলার ইচ্ছা, ওইভাবে রাখছি যাতে কোনো কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। যা বলছে সব কি সত্য? হ্যাঁ, জি। আমার কোনো কষ্ট দেয় নাই, খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেয়ে নিয়ে, ননদ নিয়ে খুবই ভালো আছি। ওকে, আপনারা তাহলে এক ভাই এক বোন? না, আমরা হইলাম 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আমার ছোট ভাইটা কন্ট্রাকশনের কন্ট্রাক্টর, বড় বোনটা বিয়ে দিয়েছে খুলনাতে, ওর জামাই একদিন ব্যাংকে চাকরি করে। আচ্ছা। আর ছোট বোনটা এবার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে। ওকে, তো আপনার একটাই মেয়ে নাকি ছেলে? একটাই মেয়ে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। তুমি জানতো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে? তোমার আম্মু আসছে এখানে? হ্যাঁ। এমনিতেই কখনো হয় না যে নানুকে মিস করা বা নানাকে মিস করা ছোটবেলা থেকে, ওইরকম বিষয়গুলো কি ছিল? ছিল। ছিল না?
খুব কঠিন প্রশ্ন করে ফেলতেছি আমি, ইয়েস নো ভেরি গুড ছাড়া কোনো অ্যান্সার নাই। আচ্ছা, তো আমরা এখন বেসিক্যালি যেটা করব, সেলিনাকে আমরা স্টুডিওতে নিব এবং ওনাদের কি অবস্থা, কত দূর চলে আসছে? ওকে, ভেরি গুড। আমরা যেটা করবো, আপনাকে স্টুডিওতে রাখবো, আর যারা দাবি করেছে ওনাদের সঙ্গে সমস্ত তথ্য মেলাবো, মেলানোর পর আপনার সামনাসামনি করবো, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, যেটা আমাদের অনুষ্ঠানের নিয়ম। ঠিক আছে? ওকে ভাই, সো আপনি চলে আসুন প্লিজ। কে জানাইছিল আপনাদেরকে ফোন দিয়ে আমাদের অফিস থেকে? আমাদের জানা ছিল জলিল ভাই। জলিল ভাই জানাইছে। জি। আর অফিস থেকে মহিউদ্দিন কি ফোন দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মহিউদ্দিনও ফোন দিয়েছিল। মহিউদ্দিন ভাইও ফোন দিয়েছে, জলিল ভাইও, মানে জলিল ভাইয়ের ইয়েতে আমরা আচ্ছা। এটাতে আসা হইছে, মানে ও জলিল ভাইয়ের মাধ্যমে আসছেন এখানে, মাধ্যমে, জি, মানে ওনার জি। সাথে কন্টাক্ট করে। কিন্তু হ্যাঁ। আমরা যে এরকম একটা পরিবার দাবি করছে, এটা কে জানাইছে? অফিস থেকে মহিউদ্দিন। জি জি, হ্যাঁ মহিউদ্দিন জানাইছে। এটা, ওকে, মহিউদ্দিন। বসেন এখানে, আপনাকে 10-15 মিনিট এখানে বসতে হবে। আমি বাইরের কাজ করে তারপর আবার ভিতরে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি এবং তৃতীয় ধাপে আমরা ফ্যামিলি থেকে যারা মানে দাবি করতেছেন, যারা ফ্যামিলি, তাদের আসলে অনেকেই আসেন, সবাইকে আমরা নিতে পারি না প্রাথমিক পর্যায়ে। এটা লাস্টে গেট টুগেদারের সময় আমরা সবাইকে এন্ট্রি করাই। প্রয়োজনীয় যাদেরকে খুব বেশি, তাদেরকে আমরা শুধুমাত্র এন্ট্রি করাই। এটার পেছনে দুটো কারণ, একটা হচ্ছে স্পেস তো অবশ্যই, আরেকটা যেটা হচ্ছে আপনার কোভিডের একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে নতুন করে আবার করোনার আতঙ্ক আমাদের সবার মধ্যে। সব কিছু মিলিয়ে আসলে মাথায় রেখেই কাজগুলো করতে হয়। সম্ভবত চলে আসছেন ওনারা। আসসালামু আলাইকুম জলিল ভাই, সুন্দর লাগছে আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুনুন, ভালো আছেন? সালাম দিয়েছি, বসেন এখানে, বসেন এখানে, আসুন বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বসেন 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 বসেন। আপনারা সবাই ভালো আছেন তো না? মুখের মাস্কটা একটু তুলে ফেলতে হবে, একটু মাস্কটা তুলে ফেলেন। বসতে দেন ওনাকে। আচ্ছা, এবার আমি একটু কথা বলি। হ্যাঁ, আমাকে চিনতে পারছেন আপনারা? ঠিক আছে, আপনার পরিচয়টা দেন তো একটু মুরব্বি। মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস, মানে আপনি কি দাবি করতেছেন? আমার মেয়ে সেলিনা। সেলিনা আপনার মেয়ে? আচ্ছা, আর ওনার পরিচয়? আমি হলো ওই যে সেলিনার খালা লাগি। খালা লাগে। কি নাম আপনার? আমার নাম ফেরদৌসি। আপনার বাসা থেকে হারাইছিল? হ্যাঁ, আমার ও, বাসায় হারাইছে। আচ্ছা, ফেরদৌসি আপনি। ঠিক আছে, বাকি সবার পরিচয়টা একটু নেই। আপনার পরিচয়টা কাকি? আমার নাম নার্গিস। কি হন আপনি? আমি সেলিনার আম্মু। ও, সেলিনার মা আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি সেলিনার বড় বোন। আপন বড় বোন? হ্যাঁ, কি নাম? শিউলি আক্তার। শিউলি আক্তার। শান্তা সোহাগ, শান্তোষ সোহাগ, শান্তা শিউলি, আপনি হচ্ছেন সেই শিউলি? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি জি, আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ, আমি তার ছোট ভাই। এই সেই সোহাগ? হ্যাঁ, সেই সোহাগ। সোহাগ, আচ্ছা। আপনার পরিচয়? আমার নাম শানু আক্তার। আমি সবার ছোট, মানে আমি উনি হারানো যাওয়ার পর হইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শানু, আপনার? জি, আমার নাম তানিয়া আক্তার, আমি তার ছোট বোন। তানিয়া। তানিয়া নাম তো বলে নাই, আমার কথা মনে নাই হয়তো। কিন্তু আপনার চেহারার সাথে মিল আছে। ওর চেহারার সাথে মিল আছে। আচ্ছা, আমার কথা মনে নাই। হ্যাঁ, আপনার চেহারার সাথে কিছুটা মিল আছে। আর শান্ত যেটা বলছেন স্যার। আচ্ছা, আমি একটু ছোট ভাই আছে নিচে। শান্ত নিচে আছে। আচ্ছা, ওর নাম সবুজ, আচ্ছা। শান্তা জি, শান্তা ওই তো অসুস্থ, গাড়িতে আছে। মানে এখানে আছে তো যে আছে শান্ত, সোহাগ, শান্তা, সবাইকে নিয়ে আসছেন? অসুস্থ লোকজন নিয়ে আসছেন কেন? এই গাড়িতে নিয়ে আসছে। গাড়িতে আসছেন। ওদের বাড়ি কোথায় হলো কাকা? নারায়ণগঞ্জ বন্দর। নারায়ণগঞ্জ বন্দর। জি। তাহলে তো কাছাকাছি ছিলেন। কাছাকাছি। নারায়ণগঞ্জ বন্দরে। আচ্ছা, তো আপনার বাসা কোথায় ছিল ওই সময়টাতে? আমার বাসা ছিল যে বাংলা বাজার ডানবাড়ি, হ্যাঁ, ডানবাড়ির মোড়েই নেই।
কিন্তু ওই যে পাথর ঘাট নাকি যেন সব বলতেছিল, ওটা হইলে মনে করেন ও আর কি হারায়া হ্যাঁ যাইব জিমখানার রাস্তাটা গেছে গা ওই চৌরাস্তার গেছে। নাকি, তো ও তো একটা ঠিকানা বলছিল, আমি বলি যেটা হচ্ছে নানুর সাথে খালার বাসায় আসি। হ্যাঁ এই আমার বাসা। আপনার মা বেঁচে আছেন? না বেঁচে আছেন নাই? এই সঙ্গে আসছিল। আচ্ছা, বেঁচে আছে। খালার বাসায় নৌকা দিয়ে গিয়েছিলেন, কি নদী, কি নদী? এটা হলো পদ্মা নদী। শীতলক্ষা নদীতে গেছিল, হ্যাঁ ঠিক আছে, শীতলক্ষা, নারায়ণগঞ্জে শীতলক্ষা। ওকে, খালার বাচ্চা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য। আপনার বড় আমার মেয়ে হ্যাঁ শিলা, ওর বয়স কত এখন? আর বয়স এখন 25 বছর। আচ্ছা, ওর যদি 25 হয়, এই পেস্টটা উল্টাও তো। 25 বছর হয়েছে। ওনার কত দিচ্ছে? 34। না ওর বয়স 34। ঠিকই আছে, 6-7 বছরে হারাইছে। হ্যাঁ 7-8 বছর। 7 বছরে। 6-7 বছর। আচ্ছা, ওইটা সমস্যা না, ঠিক আছে, মিলছে, এটা একটু মিলছে। আমি একটু বাকিটুকু মিলাই। খালা তাকে মারধর করতেন, হয়তো একটু শাসন করতেন ছোটবেলায়, এটাকে অন্য কিছু মনে করার দরকার নাই, করতেন এবং আটকে রাখতো, সেটা ওনার ভালো লাগছিল না, তাই বলে সে বাসা থেকে বের হয়ে গেছে। কি ছিল খালা, একটু বলেন তো। মানে ও আছে না, মানে আমার বোনের মেয়ে আনছে, ওখানে কতটি বাজে বুঝে মানুষ খেলাধুলা করে, তা আমি আবার পড়াইতে দিলে মানে যদি কইতাম আর লগে আমার বোনের বাসা আছে, আমার সাথে কইছি তুই পড়ালা কর, পড়তে কইলে পড়তো না, একটু শাসন করতেন, পড়তি না, আমি বাসায় যাবো গা, এই বাসায় যাওয়ার লেগা ভোর সকালে উঠছে। আমি কইছি যে তুমি তুই না বড় লইয়া আমি রান্না বাড়া করি, রান্না বাড়া করতে গেছি, বান্ধবী গলে খেলতাছে, আমি যে খেলতাছে। আচ্ছা, বুঝছি। তারপরে হচ্ছে বাসা থেকে খালার বাসা থেকে হেঁটে হেঁটে শ্যামপুর পাথরঘাট চলে গিয়েছিলাম। ওই পাথরঘাট বর্তমান ইকো পার্ক। শ্যামপুর পাথরঘাটটি আছে নাকি কাকা? পেশায় আপনি কি করেন কাকা? আমি রাজমিস্ত্রির কাজ করি। মেয়ে হারানোর পরে কি করছিলেন? মেয়ে হারানোর আগে আপনি শুধু আমাকে একটু বলেন তো, এই না ওইটা না, পেশা না, মানে ঘটনাটা যখন জানছেন যে মেয়েরা খুঁজে পাওয়া যাইতেছে না, ওই সময়টাতে কি কি করছিলেন? আমি ঘটনা যখন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি আইসা ওর বাসা আসলাম। ওর বাসা এসে আমি নারায়ণগঞ্জে মাইকিং করছি, পুরা নারায়ণগঞ্জে। হ্যাঁ, রাত্রে 2টা পর্যন্ত আমি ওরা খুঁজছি পুরা নারায়ণগঞ্জ শহরে, মাইকিং করছি। তুফান, বড় বড় বহুত তুফান হয়েছে ওই দিন। এই আমি ওর মার নিয়ে আমি নারায়ণগঞ্জ শহর তন্ন তন্ন করে খুঁজছি, কোন জায়গায় পাই নাই কি ওর সন্ধান। হ্যাঁ, তারপরে আমি কবিরাজ, বিভিন্ন কবিরাজের কাছে গেছি। ওর যে পোশাক, ওর বাড়িতে শুধু জামাগিলি রেখাইছে, ও শুধু একটা পেন আর একটা সেন্টু গেঞ্জি পরে বার হয়েছে বাসা থেকে, ঠিক আছে। ওই জামাগিলি কবিরাজরা বলছে যে আপনারা দেন, আমার টাকা দেন, আমি 100 ঘন্টা বা 26 ঘন্টা, এই কেউ বলছে 50 ঘন্টার ভিতরে আয়া করবো, ওই গাছের ভিতরে লটকাই দিয়ে দেন। ওর বাড়িতে একটা বড়ি গাছ ছিল, এই বড়ি গাছের ভিতরে আমি লটকাই দিয়েছি। তারপর এই ছবি যা ছিল বিভিন্ন থানায় দিছি। বড়ই গাছ তারপরে লটকানোর কারণে বড়ই গাছের কি, হ্যাঁ কাকি বলেন? হ্যাঁ, ওই তখন কইছো আমার মায়ের পরে অনেক মাইয়া আর হইতো না, তখন আমরা শুনতাম না। আমার মায়ের কথা কইছে, আপনার মাইয়া পাইছে, তখন যাইতো দেখতো মাইয়া আমাকে না। হ্যাঁ, এই যে যেটা কইছে তখন কালাতে আমাকে অনেক টাকা পয়সা আর কি খরচ করছি। আবার এমনও 2টা মেয়ে আমাদের বাসায় নিয়ে রাখছি। আমার মা আর কি কিছু সাথে মিলতো, আমার মা কাগজের মতো হয়ে গেছিল। কি কলস নিয়ে আসছে, কলস নিয়ে আসতে বলছে। এই কলস কি করতেন? ছোট কাল আছে না, কলস, পানি আনতো একটা পুকুর থেকে প্রতিদিন। এই যে কলসটা পানি আনতো। এত বড় একটা কলস আপনারা এই বাচ্চারা দিয়ে পানি আনাইতেন? এত বড় একটা কলসে তো কলসের ভারী তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই রাখতে পারতো, সব করে আসছিল। আচ্ছা, এত চকচক আছে এই কলস? উঠে রাখছিল, ওর মায় উঠে রাখছিল এই কলস। হ্যাঁ কাকি, দাঁড়ান একবার সাথে কথা বলি। কাকি কলসটা কি যত্ন করে রাখছিলেন? হ্যাঁ, এই কলস দিয়ে কি করতো আপনার মাইয়া? পানি আনতো। ওই যে হ্যাঁ, আমার বাসায় পানি নিত ঘরে, আবার হ্যাঁ আব্বুরে পানি এনে দিত। মায়া সকাল হইলে এই যে বাড়িতে আমার মায়া আমার কাছে আওয়ার লেগে সইতেছে, বলতে যাইবো না, আপনার কাছে তো বকুল ফুলের গাছ ছিল। ওই বকুল ফুল ওই পুকুর পার যাইতে আমার জন্য ওই বকুল ফুল টোকাইতে, আর ওই পুষুনি গোসল করতে 1 ঘন্টা 2 ঘন্টা, আসলে আসতে গেলে পানি নিয়ে আসছে। আচ্ছা, সকালবেলা না দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক কিছু মনে করে দিতে পারবেন আপনারা যদি সবকিছু মিলে, তো আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে কাকা, এই যে আপনি বড়ই গাছের উপরে কি সব মানলেন, রেজাল্ট তো 27 ঘন্টায় আসে নাই, আসতে তো 27 বছর লাগলো। কবিরাজের কি অবস্থা? কই ওই টাকা পয়সা নিয়ে পলাইছে। আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি এই কারণে, কারণ এখনো তো অনেক বাচ্চা হারায় যায়, হয়তো কম হারায়, জি, এগুলো তো যাবেন না কখনো। হ্যাঁ, এইসব
এগুলো ধান্দাবাজি ভুয়া মিথ্যা এখন তো কিছু না। মনে করেন এখন যে বর্তমানে যে সিস্টেম হইছে এখন তো মনে করেন সবকিছু করা যায়। এই যে ওই আপনি সময়টা তো যেটা আর- করতেছেন মানে দর্শকের জন্য মানুষের জন্য মানে যেটা করতেছেন এটা আর কে করবে কিনা এটা সন্দেহ। আচ্ছা কাকা, তো আপনি আপনার কাছে খবর গেল কেমনে যে আপনার মায়েকে ফেসবুকে পাওয়া গেছে বা এই জাতীয় ভিডিও পাওয়া গেছে? ফেসবুকে আপনার যে চ্যানেলের যে আর যে কিবরিয়া। কিবরিয়া ভাইয়ের যে চ্যানেল, এই চ্যানেলটা মনে করেন অনেক মানুষে এটা দেখে। না সেটা ঠিক আছে, আপনার কাছে নিউজটা গেছে কেমনে এটা আপনি বলেন। আমার কে কাছে- এসে কইছে? আমার কাছে নিউজটা গেছে লিগিয়া জলিল ভাই বলছে, জলিল ভাই আমার নাম্বার পাইছে, আমার এক বিয়ে আছে মালয়েশিয়া থেকে, হ্যাঁ রফি, হ্যাঁ রফিকে তাকে আমার নাম্বার আমার তে নিয়ে জলিল ভাইয়ের দিছে। ও জলিল ভাই আমারে ফোন কইরা বলছে যে ভিডিও দেখেন। হ্যাঁ আপনি ভিডিওটা দেখেন, দেখে আপনি শিউরন। তো তারপরে আপনি দেখার পরে কি করছেন? দেখার পরে আমি দেখার পরে আপনার কেমন লাগছে এটা আপনি আমাকে। আমার খুব অস্থির লাগছে যে আমি কখন আসবো এখানে আমার মেয়ের জন্য দেখার জন্য। আচ্ছা আনো বাইরে থেকে আনো। মেয়েরা দেখার জন্য। হ্যাঁ আমার মেয়ে সেম আমার মেয়ে এটা। হ্যাঁ আমি বলতে পারি মানে দেখার পরপরই মাথা ঘুরে গেছে। হ্যাঁ আমি যেমনি হোক আমার মেয়ে চাই। দেখতে হইব আমার মেয়ের আনতে হইব। আচ্ছা ওকে, তো এই যে আপনার ওয়াইফে বা আপনার বাচ্চা কাচ্চারে কখন দেখাইলেন? আপনি সবার আগে তো দেখছেন বোধহয় আপনার পরিবারের, নাকি এরা? না, আমার সবার আগে দেখছে আমার ওই ছোট মেয়ে। আপনি দেখছেন দেখার পর? দেখার পর মানে আমি আমার বড় আপার বাড়িতে গেছিলাম বেড়াতে, তারপর আমরা বাসায় আসবো দেখে রওনা দিতেছি, মানে আমি মাথার চুল আঁচড়াইতেছি বাইরে, বোনের ছেলের ফোনের মধ্যে আমার আইডিটা আর কি লগ ইন করা ছিল, ফেসবুক আইডিটা। তারপর আমার ফুফাতো বোন আবার এই ভিডিওটা আমার আরেক ফুফাতো ভাই ওনার কাছে পাঠাইছে বাইরের থেকে দেখা, ঠিক আছে? ওই ভাই পাঠাইছে পরে আমার ওই ফুফাতো বোন আবার আমার আইডিতে মেসেঞ্জারে আর কি সেন্ড করছে, করার পর বলছে যে এই ভিডিওটা দেখ। তো দেখতে বলছে, আমি বাগিনায় আবার আমার মেসেজ করে শোনা গেছে যে আন্টি তোমার ভিডিওটা দেখতে বলতেছে। আমি কিন্তু একটু ভিডিও অন করে দেখতে থাক, আমি আসতাছি ঘরে। তারপরে আপাই ওই রুমে ছিল, বড় আপায় যখন মানে উনি কথাগুলো বলতেছে তখনই আমার আপাই ওই ঘর থেকে দৌড়ে আসছে যে কে এই কথাগুলো বলতেছে, সবই তো আমাদের সাথে মিলে যাইতেছে, ঠিক আছে? পরে শুরু থেকে আবার আমার আপারে আপনি যে একটু আগে ঢুকছেন আমার সাথে, আমি একটু পরে ওর সাথে পরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ বলেন, আপনি বলেন কি যেন বলছিলেন। যখন আমার আগে ছেলে দেখতেছে ভিডিওটা আর ও নামগুলি বলতেছে, আমার বাবার নাম ইলিয়াস আক্তার, আমার দুটা ভাই ছিল, একটা সোহাগ একটা শান্ত, আর বড় একটা বোন নাম মনে আছে শিউলি। তখন আমি ওই রুমের থেকে দৌড়ে বাড়ি আইছি যে আমাকে নামের সাথে মিল, এত মিল কে বলে এটা? হ্যাঁ কে বলতাছে দেখি তো ভিডিওটা আমার দেখা। হ্যাঁ সেই পুরো ভিডিওটা তখন আমি আমার ছেলের মোবাইলে দেখি। আমার ছোট বোন যেটা আপনার বোন তো আমাদের সাথে সব ম্যাচিং করে যেতেছে, আবার দেখেও আমাদের চেহারার সাথে ম্যাচিং হইতাছে। তখন তো ওইখানে আমরা আমার মা আর আমি কান্নাকাটি করতেছি, নাম কইতাছে আমার বাবুর নাম কইতাছে আর বাড়িতে ইলিয়াস, আমার বাবার নাম ইলিয়াস, আমার মার নাম তারকি বেগম। আমি এমনি কইতাছে, আমি দেখি আমার শরীর মূল একবারে পুরা খেলি করতেছে। আমি মায়ের কইতেছে আমার চুল দিয়ে, আমি কান্নাকাটি কয়দিন ধরে আবার করতেছি না। আমি আমার ছেলে না কুইন্ডে আমার লয়ে যাবো, ওই যে লয়েছে। কাকি আপনার মেয়ে হারায় যাওয়ার পরে ওনার কি অবস্থা ছিল? মানসিক কি অবস্থা ছিল? মানসিক অবস্থা অনেক খারাপ ছিল, 3 মাস পাগল ছিল, পাগলের মতো হয়ে গেছিল, মাথায় গরম চা ঢাইলা দিত, পানি এখনো চোখে কম দেয়, কানতে কানতে এই যে আর বহাত হয়ে গেছে। আর এই ভাই আপনার পরিচয়টা বলেন, আপনি তো পরে ঢুকছেন, বিচ্ছেন কেন? বাইরে বৃষ্টি হচ্ছে না? বাইরে বৃষ্টি। আচ্ছা বলেন কি আপনার পরিচয়টা বলেন, আপনি তো পরে ঢুকছেন। কি নাম আপনার? সবুজ। আপনি কি হন? আমি তার ছোট ভাই। আপনি যখন ওকে ও ছিল ও হাপুর পারতো? ছোট আচ্ছা অনেক গেছিল। তাইলে এই হচ্ছে ঘটনা না? ভিডিওটির এই হচ্ছে ঘটনা। আমাদের সোর্সের সাথে সোর্সটা কে ছিল জলিল ভাই? ফার্স্ট মোহাম্মদ রফিক না? দেখি একটু ওনার কমেন্টসটা দেখ। রফিক আপনাদের কি হয়? ভাই আমি ওকে চিনি, কমেন্টস করছিল। রফিক কে হয়? বিআই বলতে আমার ফুফাতো ভাইয়ের শালা। আচ্ছা আমি বিআই এগুলো একটু কম বুঝি, এই জন্য জিজ্ঞেস করি। লোকজন হাসাহাসি করে এগুলো নিয়ে, বিআই সম্বন্ধী শালা এগুলো আমি খুব কম বুঝি, ঠিক আছে? সেই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। হ্যাঁ ওনারা দেন, ফোন দেন, ভিডিও কল দেন, খুব ভালো হয় যদি ভিডিও কল দিচ্ছেন। দেন এদিকে দেন, মোহাম্মদ রফিক। আচ্ছা আমি একটু কথা বলতেছি, সবাই ধৈর্য ধারণ করেন প্লিজ, একটু সবাই চুপ থাকে, একটু কথা বলতেছি। হ্যাঁ রফিক সাহেব ওরা তো জানে না আমরা ফোন দিব। আসসালামু আলাইকুম। আরে ভাই উনি দেশের বাইরে থাকে না, মাথায় হেড দেখে বুঝতে পারছি। ভালো আছেন ভাই? জি ভাই আমি তো সরাসরি আপনাকে ভিডিও করতেছি। আপনি বোধহয় দেশের বাইরে থাকেন না? আপনি একটু লাইটে আসতে পারবেন? আপনার ফেসটা একটু লাইটে দেখাতে পারবেন? আপনার সামনে একটু ফেস লাইট হলে ভালো হয় আমাদের জন্য।
ঠিক আছে নাকি ভাইয়া? একটু অন্ধকার লাগতেছে, সমস্যা নাই, একটা ছবি নিয়ে, হ্যাঁ এখন ঠিক আছে, এভাবে থাকলেও চলবে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনার নাম তো রফিক না? আচ্ছা আচ্ছা, জি জি, আমার নাম রফিক। আচ্ছা, আপনি বোধহয় আমাদের এই যে সেলিনার ভিডিও দেখে প্রথম কমেন্টস করছেন যে আপনি ওকে চেনেন, তাই না? জি জি জি। তারপরে আপনার সঙ্গে কে যোগাযোগ করেছে? আমাদের অফিস থেকে কে যোগাযোগ করেছে? জলিল ভাই? জলিল ভাই আমাকে, আমি মেসেজ দিয়েছি যে ওকে আমি চিনি, জলিল ভাই আমার মেসেজ দিয়ে তারপরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে পরে তার কথা বললাম, পরে ওর আমার নাম্বার দিলাম, ঠিক আছে? হ্যাঁ আর কি ওর আম্মু নাম ওই যে নার্গিস, ও আমার এক এলাকায়, আমাদের এলাকায়, ঠিক আছে? আচ্ছা, নার্গিস কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি হয় রফিক, কি হয় আপনার? বিয়ে। একই এলাকায় আপনার বাড়ি, একই এলাকায়। আপনি বর্তমানে কোথায় আছেন ভাই? জি জি জি, আমি বর্তমানে সৌদি আরব রিয়াদে আছি ভাই। আচ্ছা, দেশে আসছিলেন কবে লাস্ট? না না, আমি তো আসছি নতুন 3 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, 3 বছর আপনার কাছে নতুন, 3 বছর তার মানে দেশে আসা হয় নাই না? একটু ওই যে কালকে একটা কেস পাইলাম 14 বছর যাবত দেশে আসে না। আপনাদের কষ্ট ভাই, আপনাদের কষ্টের কারণেই বাংলাদেশ। আমি 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 আপনার অনুষ্ঠানগুলো সব দেখি, বুঝছেন? আমি ওয়েটিং করতেছিলাম যে কোন দিন ও আসবে, মানে আমার আলহামদুলিল্লাহ ও হারাই গেছে, আমি একেবারে জানি। আচ্ছা, ওর যেদিন খেলা নিয়ে মনে করেন হারানোর আগের দিন আমাদের পুকুরে গোসল করছে, ওর আম্মু গোসল করছে, ওর পরে থেকে আমি আর ওরে দেখি না আর কি। ওর খালার বাড়ি গিয়ে হারাই গেছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো পাইয়া গেছি। এবার দেখেন তো এই লোকটাকে চেনেন নাকি, কথা বলেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ইলিয়াস? হ্যাঁ ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো পাইছেন নি বাতিজিরে পাইছেন? এখন যখন আইসি অফিসে আইসি কিবরিয়া ভাইয়ের অফিসে এখন বসা, হ্যাঁ ভাই কইতেছে আমি এরা চাচা কইতেছি, আরে কি যে হইতেছে, কোনো সমস্যা নাই, আমি তো আমজনতার ভাই। জাতির ভাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন আমি জাস্ট একটু দেখলাম এই সোর্সটা মিলে কিনা। রফিক ভাই থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। জি কেটে দেন। কাকি, এইবার আপনার মেয়ের সামনে আমি আপনাদেরকে নিব এক এক করে, হ্যাঁ? তারপরে দেখেন মেয়ে আপনাদেরকে চিনে কিনা, সমস্যা একটু ধৈর্য ধারণ করে শক্ত থাকবেন, হ্যাঁ? এই হচ্ছে বিষয়। না করুক, ওনাকে দেন, ওনাকে উনি ওনার মতো করে ব্যবহার করুক। এই হচ্ছে কলস নিয়ে, এটা দেখে সে ঘাবড়ায় যেতে পারে। আচ্ছা না ঠিক আছে, সমস্যা নাই, কলসটা নিয়ে আমি নিয়ে যাই। না কলস থেকে যাবো না, কলস নিয়ে যাবো, এটা দেখা যায় চিনে আমার জন্য সহজ হয়ে যাবে। কাকি, কলস আপনারা যত্ন করে রাখছেন এত বছর যাবত, কলস ঘটি বাটি সবকিছু এখন একটা বিশাল ক্লু আমাদের অনুষ্ঠানের জন্য। তো বসেন, আমি ডাকবো, ঠিক আছে? আমি বলবো এখান থেকে, কোড দিব তোমাকে, যাও। এটা কি চেনেন নাকি দেখেন তো? চিনতেছেন না? কিচ্ছু মনে পড়ে না এটা দেখে? ছোটবেলায় কোথাও কখনো পানি টানি নিতে যাবো বা কোনো কিছু? না, আমার তো মনে নেই। মনে আসতেছে না? ওকে ঠিক আছে, বসেন। সেলিনা? জি। এই মুহূর্তে মনের অনুভূতি কি? মনের অনুভূতি কি মানে কখন মা বাবাকে দেখবো এরকম লাগতেছে? জি। আচ্ছা, এখানে অনেকেই আসছে যারা আপনাকে দাবি করেছে, তাদের মধ্যে কম বয়সী, অল্প বয়সী, বেশি বয়সী, বৃদ্ধ, জোয়ান, ইয়াং অনেকেই আসছে। আমি এক এক করে সবাইকে নিয়ে আসবো যদি প্রয়োজন হয়। আপনার সবচাইতে বেশি সম্ভাবনা কাকে দেখলে চেনার, যদি চেনেন আপনি? কারো চেহারা কি একটু হলো মনে পড়ে? আপনার কেসটা অনেক আগের, যদি 34 বছর বয়স হয়ে থাকে আপনার, আর আপনি যদি 6-7 বছর বয়সে হারা গিয়ে থাকেন, তার মানে 27 বছর আগের কেস। এটা এত সহজ বিষয় না, মানুষ 5-7 বছর 10 বছর আগের জিনিস মনে রাখতে পারে না, সেখানে 27 বছর আগের। তার জন্য তো মানে আমার ভালো করে তো একটা ইয়া হয় না, মনে আসে না, চেহারা আসে না, ওরকম চেহারা ভাবে আসে না, অল্প অল্প আসে আর কি, অল্প অল্প আসে। ঠিক আছে, আমরা আল্লাহর নামে শুরু করি, দেখা যাক কি হয়। ভদ্র মহিলাকে নিয়ে আসো, বুঝতে পারছো? না না, ভদ্রমহিলা এম। ওকে, আমি একটু আল্লাহ ভরসা, আমি একজনকে নিয়ে আসতেছি ভদ্রমহিলা, দেখেন আপনি তাকে দেখে চেনেন কিনা।
আসেন, আমি চোখে কোনো সমস্যা। আমি হেল্প করবো কাকি। ওই যে সোজা বসেন। চোখ এই করার পরাতে আমার চোখটি কাটার পরাতে এমন। আপনার ডান পাশে কে বসে আছে কাকি? হ্যাঁ, কে বসে আছে আপনার ডান পাশে? এই যে মা। মায় বসে আছে? হ্যাঁ, মা আমার চিনো না তুমি? কথা বলেন। আমার চিনো না তুমি? সেলিনা না? জি। হ্যাঁ, আমার মাই তো এটা। মায়ে? হ্যাঁ, এটা তো আমার মাই। কথা বলেন, কথা বলতে থাকেন। আমার চেনা চেনা লাগে। চেনা চেনা লাগে? তোমার বাইরে চিনো নাই? ছোট কাল লইতা সবুজ রে। না দেখে না এখনো, আপনাকে দেখছে ফার্স্ট। আচ্ছা, তুমি তো সবুজ কোলে রাখতা খালি, আর খালি সকালে যাইতা গা পানি আনতে কলসি দিয়া। মা মনে নাই? পানি আনতে যাইতাম কলসি দেয়া, অতটা ওটা তো আমার মনে নাই। মনে নাই? কে গো মা? মনে কি আর নাই? দাও দি। আব্বুর নাম ইলিয়াস, আমার নাম নার্গিস বেগম। এটা তো ঠিক আছে। বাবার নাম তো ইলিয়াস, মার নাম নার্গিস। হ্যাঁ, তুমি যে ছোট আছিলা মনে থাকবো কইতে বয়ে রয়েছে। আমার এটা তো ছোট আসলো তখন, তোমার খেয়াল নেই। হইতে পারে। ভালো করে দেখেন মাকে, হ্যাঁ, যদি ওনার চেহারা যদি, আরে বেচারি। এটা আপনার মায়ে কাকি? মেয়ে আপনার এটা? আমার মায়ের মতো মতো লাগে। আমার মা তো এটা। হ্যাঁ, আমার শেলি না এটা। কেমনে বুঝলেন? মুখের গরম দিকে কইতেছে। মুখের গরম দেখে কইতেছেন? মনে নাই কিচ্ছু, মনে নাই। ওনার যে মেয়েটা হারায় গেছে সে মেয়ের জন্য উনি 3 মাস পাগল ছিল। আমি বলতেছি না, আমি বলতেছি না যে উনি আপনার মা, বাট যতক্ষণ পর্যন্ত আপনি একসেপ্ট না করবেন। 3 মাস পাগল ছিল, ওনার কানতে কানতে ওনার চোখটা সানি পড়ে গেছে, উনি ঠিক মতো দেখতে পারে না। ঠিক আছে? বোনের জামাই লয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার খালুর নাম তো চান্নিয়া। আপনি যা যা বলছেন সবকিছু মেলার পরে আমরা একটা পরিবারকে নিয়ে আসছি এখানে। আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে ওনাকে। তারপরও আর আমার খালার নাম তো ছিল বিউটি। বিউটি ফুবো এটা খালা, যে খালা নিচে খালা আইছে, তোমার যে খালা লয়ে গেছে এই খালা আমার লোক আইছে তো। তা আমি তো খালার বাসায় নানুর সাথে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, খালা এই খালা নানুর বাসায় গেছো না, এর লগে এই খালাই তো আইছে। তা নানুর সাথে খালার বাসায় বিউটি গেছিলাম। না কইতাছ? জি। আর আমার তো তা তো মনে নাই, কিন্তু অতটুকু মনে আছে আমি খালার বাসায় গেছিলাম নানুর সাথে। আমার মা তো মোর তো খালি তোমার বাইরে যেতে জি, যাচ্ছে। হ্যাঁ, নানুর বাইরে কাঁদছো, যাও না লেগিয়া কাঁদছো, আমি বাইর যাবো। আমি তো আটকা থাকতে পছন্দ করতাম না, আমি তো শয়তানি করতাম বেশি। হ্যাঁ, নাচ গান করছিলা? অতএব ট্যাপটপ ছাড়লা কি গান কোন পছন্দ করতা? আমি এটি এখনো পছন্দ করি, কিন্তু আমি পুকুরে ইয়া করতাম বেশি আর কি। বেশি যাইতা ফুল মুখ কোনদিন খেলা আছে ফুলটো ট্যাপটপ ছেড়ে দিয়ে আজকে মানে আপনার আমি পুকুরে পুকুরে গিয়া পুকুরে আপনার ওই যে বড়ি আনতে যাইতাম বেশি। বড়ি আনতে যাইতা, গাছ চালার বেশি ডাম বড়ি গিটি। হ্যাঁ, এগুলা মুকাইতে বেশি পছন্দ করো না? হ্যাঁ, এগুলা পছন্দ করতাম। সকাল উঠো না তুমি? টোকাইতে যাও না? আগে যাও নাই? খালার বাসাত গিয়া যাও নাই? ভালো নাই? আমার বাসার দিক যাও নাই? কিন্তু বড়ি টোকাইছো, আমার বাইতে গেছো, চেলিনা গালি করতাম। খালার বাসায় যাওয়ার পরে তো খালার বাসায় খালায় মারছে দেখে ওই জন্যই তো আমি বের হয়ে গেছি। মাছের থেকে ই করতো তোমার? জি, খালার একটা বাচ্চা হইছিল, তার জন্য আমি গেছিলাম। লইয়া গেছে তোমার যে চাইয়া? হ্যাঁ, নিয়ে গেছে। আমার তো লইয়া গেছে আইয়া কইয়া যে একটু লইয়ে যাই, আচ্ছা তোমার লইয়া গেছে। এর আগে কোথাও কাজে দিছিলেন কাকি? খালার আপনার বোনের কাছে দেওয়ার আগে আর কোথাও দিছিলেন? কোন আনা দেই নাই। ও, আর কোন আনা দেই নাই, আর কোন আনা দেই নাই। এই যে আবার এই ছোট কোন ইয়ে আছে, সমস্যা আছে? উপরের ঠোঁটের উপরে একটু সমস্যা আছে। কেমনে হইছে এটা? এটা মনে নাই, মানে আমার মেয়ে তো সমস্যা আছে ছোট ছোট পয়টা গেছিল না। কেমনে পড়ছিল কাকি? ওই যে আমার বাদ থাকতে এসম গেলা শয়তানি করতো না খালি, হ্যাঁ, এসম গেলা ইয়ে আসলো, আর ছোট আসলো না তখন কালে পয়টা গেছিল, উপরে পড়ে গেছিল, উবুতে পড়ে আসলো, সে দিছিলাম আমরা। সেলাই দিছিলেন ওই সেই ঠোঁট? ওনাকে খুব ভালো করে দেখেন, আমি যখন ক্লোজলি ধরছি ওনার ঠোঁটের উপর ঠোঁটের এখন এরকম আছে আছে না? হ্যাঁ হ্যাঁ,
এত কথা কই এলাম না আমার মাইয়া এত কথা কই লাভ নাই। গেছে মারে নার্গিসে আমার তো কথা কইতেই হবো, আপনার ও যদি আপনারা স্বীকার না করে আমার তো কিছু করার নাই। আমার শুনে না। আরে আমার আব্বু কি করতো? আমাকে তোমার আব্বু রাজকাম করে, রাজের কাজ করতো। রাজের কাজ করে, মিস্ত্রি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। তোমার আবার আব্বু রাইনা দাও। দেখাবো। আর আমার ভাই ওরা সবাই, আর ভাই আছে তো, ভাইদের নাম বলেন। একটার নাম সোহাগ, একটার নাম সবুজ। না সবুজ তো আমার মনে নাই, আমার তো মনে আছে সোহাগ। মনে থাকতো না তো, সোহাগ, শান্ত মনে আছে। শান্তা ইয়ের কথা কয়, এটা আমার কয় ইয়ে, আমার বই ইয়ের কথা কয়। আমার বোন আছে না, বড় বোন শিউলি, হুম, শিউলি বোন। কোড়ায় কারি চাহে আমার চোখের মুখে সব আমার মাইয়া সবকিছু ভুলে গেছে। ওই যে আপনি জিজ্ঞেস করে যেগুলো বলেন ওর তো মাথায় আসতে হইব। আচ্ছা শোনেন, শান্ত, সোহাগ, শান্তা, শিউলি সবই আছে। আছে আছে। এছাড়াও আপনার আরো বেশ কয়েকটা ভাই বোন আছে যেটা আপনি জানেন না। জি হ্যাঁ, হে ভাই বোন আছে। আপনার খালার নাম বিউটি, এর ফুপুর নাম এখানে মেলে নাই। খালুর নাম কি বলছিলেন? চানমিয়া। চানমিয়া না? হ্যাঁ ফুপু তো আছে তো 50 বুড়ি আছে। আর আপনি যা বলছেন হারানোর বিবরণ সমস্ত কিছু মিল পাইছি আমরা এই জায়গা থেকে, মিল পাওয়ার পরে নিয়ে আসছি। সেই কথা মনে নাই। আপনার মায়ের সাথে কোনো কিছু আছে কিনা ছোটবেলায় একটু ঘটনা মনে করে ওনার কাছ থেকে কিছু বের করতে পারেন না কিনা? মায়ের সাথে মনে নাই, কিন্তু ছোটবেলা বেশি একটা ওই যে আপনার ইসের থেকে ওই যে কালাই আছে না, যে ছেই তুলে আনতাম চরের থেকে, পরে আনলে দিতাম মারে, মায়ে সিদ্ধ করে দিত আমারে। হ্যাঁ ইয়ে যাইতো বেশি তো, সবকিছু দুষ্টামাইন্ডা তো করতো বেশি। দুষ্টুমি বের হতো। বিলে মানে বিলে চরের দিকে বেশি যাইতাম আর কি, খুবই। আচ্ছা ওরকম। আর এফ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত তো। বলে আগে যাইতো গা তো, এই দিন যাইতো তো, সেলিনা কইতাম বেশি একটু নিয়ে ওই দুষ্টমাইন্ডা করতো বেশি, ভারী তো সব পাতালা যাইতো। হ ঠিক আছে তো। যান কাকা, ডান দিকে গিয়ে বসেন। যান মা এটা আপনি বসেন কাকি, বসেন, যান না, বসেন।